মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথম কথা হচ্ছে যে আমরা সারা বছর পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষার সময় আমরা টেনশন করি। আমি দেখেছি যে আমাদের স্কুলে অনেক বাচ্চাদের বিয়ে হয়ে যাচ্ছে। আজকে আমার ক্লাসরুমের প্রথম পিরিয়ড, প্রথম দিদিমণি যিনি এসছেন তিনি হচ্ছেন ইতিহাসের টিচার বর্ণালী, যার জন্য সবাই অপেক্ষা করে আছে। লাস্ট মিনিট সাজেশন কি দেবেন বলুন? প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো। এক নম্বর লেখো, মিথ ও কিংবদন্তি বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তি কিভাবে ইতিহাস রচনায় সাহায্য করে? 2 নম্বর, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিন ও হবসনের ব্যাখ্যা আলোচনা করো। 3 নম্বর, ইঙ্গ মহীশূর সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা হায়দার আলী ও টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সম্পর্ক আলোচনা করো। আর একটা জিনিস বলি, এই যে নাম্বার তোলার একটা ভালো টিপস হচ্ছে তোমরা কাটা কাটা প্রশ্নের আনসারগুলো বেশি করে দেবে। যেমন 2 + 3 + 5 এইরকম যদি কিছু দাও তাহলে নাম্বারটা ক্যারি করবে ভালো এইগুলো। আর যেটাতে পুরো 8 থাকবে সেগুলোতে একটু পয়েন্ট ধরে ধরে লিখবে, বোল্ড আকারে লিখবে পয়েন্টগুলো। আর যতটা সম্ভব কম কথায় গুছিয়ে লিখতে হবে। কত বছর হয়ে গেল দিদি শিক্ষকতা করছেন? আমি অ্যাকচুয়ালি 30 বছর এখন করছি। আমি আগে একটা গেজেটেড র্যাঙ্কে চাকরি করতাম, ছেড়ে দিয়ে এসে আমি স্কুলে জয়েন করি। তো আমি পশ্চিমবঙ্গের 3টে জেলা পার করে এসে এখন বর্তমানে 1900 সালের স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুলে আমি শিক্ষকতা করছি। 30 বছর হলো। এখানে ছাত্রী সংখ্যা আমার 3600। বীরভূম জেলায় 651টা আমাদের স্কুল আছে, তার মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বেশি ছাত্রীর সংখ্যার স্কুল। এবং দিদি আমি যেটা সব থেকে চেষ্টা করেছি ড্রপ আউট আটকানোর জন্য, পাপেট দিয়ে পড়াতে, পুতুল নাচের মাধ্যমে পড়িয়েছি আমি। সেটা কি আমরা যে কোনো ফেলে দেওয়া যে জিনিসগুলো মানে বাড়িতে ফেলে দিই, যেমন ধরুন কাপড়, কাগজ, এইগুলো দিয়ে, তারপরে বল দিয়ে, একটু পাইপ দিয়ে সেইগুলোকে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে পুতুল বানিয়েছি। ধরুন একটা আমি সিরাজউদ্দৌলা পড়াবো, পলাশী যুদ্ধের কারণ পড়াবো, আমি একটাকে সিরাজ বানালাম, আর একটাকে একটা স্টুডেন্ট বানালাম, খেলার মাধ্যমে আমি পড়ালাম। এমনিতে ইতিহাস তো ইন্টারেস্টিং নয় বলে সকলেই বলে, কিন্তু আমি এটা করে কিন্তু সাড়া পেয়েছি দিদি। এবং পুতুল নাচের মাধ্যমে পড়ানোর ফলে অনেকেই আমার ক্লাসটা অন্তত মিস করতে কেউ চায় না। এছাড়া আমি ড্রামা দিয়েও পড়াই, স্টোরি টেলিং পড়াই, গানের মাধ্যমে পড়াই, নাচের মাধ্যমে, তারপর খেলার মাধ্যমে ক্রসওয়ার্ড পাজল করি, ওই শব্দছক যেগুলোকে বলা হয় সেগুলো দিয়েও আমি পড়িয়েছি। তো এই সমস্ত কাজের জন্যই 2019 সালে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের দিদি আমাকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করেছিলেন। এই সব শিক্ষকতা করেও আমি দেখেছি যে আমাদের স্কুলে অনেক বাচ্চাদের বিয়ে হয়ে যাচ্ছে, সচেতনতা নেই। তো সেই সমস্ত সচেতনতা দেওয়ার জন্য আমি 12টা বিয়ে অন্তত বন্ধ করতে পেরেছি। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। সেই বিয়ের জায়গা থেকে উঠে এসে তারা স্কুলে পড়তে পেরেছে। তো এটা লিগাল সার্ভিস অথরিটি, চাইল্ড লাইনের আমাকে অনেক সহযোগিতা করেছেন। এছাড়া আমি দেখেছি যে আমাদের সমাজে অনেক ডিসেবল যারা, অটিস্টিক বাচ্চা, সেরিব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেড যে বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আমি কি করেছি, স্পেশাল এডুকেটরের সাহায্যে নিজে প্রশিক্ষণ নিয়েছি, করে তাদেরকে আমি শিক্ষিত করে আমি তাদেরকে জীবনে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা দিদি আমার কাছে বড় পাওয়া। তার জন্য আমাকে ভারত সরকার নীতি আয়োগ ন্যাশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দিয়েছেন 2023 সালে। এটা আমার কাছে অনেক পাওয়া দিদি। আপনি তো সাজেশন দিলেন, দারুণ, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার দিদি। আজকে আপনাদের পরীক্ষা, সারা বছর স্টুডেন্টরা পরীক্ষা দেয়। বর্ণালী দি আসুন। আপনার সাবজেক্ট দিয়ে পরীক্ষা শুরু, বাংলা। প্রথমেই বলি যে সবাই ভাবে যে বাংলা তো মাতৃভাষা, খুব সহজে উতরে যাব, কিন্তু আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে ভীষণ কঠিন এটা। 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি নিজেরাও কিন্তু সাজেশন করতে পারো। তোমরা 25-এ দেবে, তোমরা 23, 21, 19 এই 3টে বছরের কোশ্চেন নিয়ে তোমরা যদি নিজেরা বসো, তাহলে দেখবে তোমাদের সাহিত্যের ইতিহাস, ভাষা এগুলো তোমরা নিজেরাই কমন পেয়ে যাবে, একদম নিজেরা পাবে। পড়ার মধ্যে একটা সিস্টেম থাকতে হবে।
তো তাহলে সাজেশন মানে কি যখন কেউ যদি 26-এ গিয়ে পরীক্ষা দেবে তারা কি 22, 24, 20 এগুলোর না, সাজেশন বলতে কোশ্চেন গুলো নিয়ে যদি বসে, ধরুন 21-এ এসেছে, 22-এ আসেনি, 23-এ এসেছে, আবার 25-এ মানে এরকম হয় একদম 25-এ আসবেই কিন্তু। হ্যাঁ, এরকম ধরে যদি বসে 3 বছরের কোশ্চেন নিয়ে মানে গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে তোমাদের কিন্তু পড়ায় সুবিধে হবে। ছাতির বদলে হাতি আর মেঘের গায়ে জেলখানা, এ দুটো এবার খুব খুব ইম্পর্টেন্ট। আপনাকে দেখে মনে হচ্ছে কিন্তু আপনি প্রশ্নপত্র নিয়ে এসেছেন। আমাদের বাংলায় যদি এবার কোশ্চেন বলতে আসি না দিদি, তাহলে আর পুরো সময়টা চলে যাবে। আমি জাস্ট আর কি আপনি এমনি কি খুব স্ট্রিক্ট টিচার? একদম না, সবাই বলে রাগি, মানে কিন্তু আপনার গলার আওয়াজ শুনে তো অর্ধেক স্টুডেন্ট ভয় পেয়ে যাবে। ভীষণ জোরে পড়াই এবং পড়াতে খুব ভালো লাগে। কত বছর হয়ে গেল দিদি পড়াচ্ছেন? 29 বছর কমপ্লিট করে আমি এই অবসর নিলাম। কোন স্কুলের সাথে ছিলেন? আমি কাটোয়া ডিডিসি গার্লস, দুর্গাদাসী চৌধুরানী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছেলে মেয়ে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার মেয়ে আছে, বাড়িতে আমার হাজবেন্ড আর আমি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ফর ইউর গোল্ডেন টিপস। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার থেকে সব রকম পরামর্শ পেয়ে। টিফিন। টিফিন। লাঠি। ছাত্রী। লাঠি। লাঠি। দোয়াত। ছড়ি। দোয়াত। দোয়াত। ফার্স্ট ওয়ান বকুনি। 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 ইংলিশের টিচার। ইংরেজি পড়াই। ইংরেজিতেও কিন্তু অনেকের ভীতি আছে। হ্যাঁ, এটা আমার দ্বিতীয় স্কুল। আমি প্রথমে ছিলাম বেলপুকুর গার্লস হাই স্কুল, ধুবুলিয়া, নদিয়াতে। ওখানে 2006 থেকে 14 পর্যন্ত পড়িয়েছি মেয়েদের ইংরেজি। ইংরেজি মানে ভয় নয়, ইংরেজি মানে ফরেন ল্যাঙ্গুয়েজ নয়, ইংরেজি এখন আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। একদম, ইংরেজি এখন আমাদের ঘরের ল্যাঙ্গুয়েজ। সেটা বোঝাতে বোধহয় খানিকটা পেরেছি, যে কারণেই আমি এখন যে স্কুলে আছি সেই স্কুলে প্রত্যেক বছরই রানাঘাট শহরের মধ্যে ভালো র্যাঙ্ক করে। হ্যাঁ, ইংরেজিতে 96 পেয়েছে, গত বছর হাইয়েস্ট মার্কস ছিল। তো এবছরের জন্য কি কি সাজেশনস দিচ্ছে মিঠুদি? প্রথমেই বলি, একদম ভয় পাবে না। প্রশ্নের স্ট্রাকচারটা একটু বলতে চাই। যেরকম তোমাদের এমসিকিউ থাকবে প্রোজ, পোয়েট্রি, ড্রামা, 4 নম্বর করে, 3 4 12। আর থাকবে এসএ কিউ প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে। হ্যাঁ, 4 গুণ 2 8, এখানেই চলে গেল 20 মার্কস। আর থাকলো 6 মার্কস করে, দুটো থাকে প্রোজ থেকে বড় প্রশ্ন, আর পোয়েট্রি থেকে দুটো বড় প্রশ্ন, আর ড্রামা থেকে একটা বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা সারা বছর পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষার সময় আমরা টেনশন করি। হ্যাঁ, তখন মনে হয় আমরা কিছু পড়িনি। ফ্রি মাইন্ডে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একদম আর একদম। পরীক্ষার সময় শুধু রিভিশন, পরীক্ষার সময় আর পড়া হয় না। না, নতুন করে পড়াটা পড়াটা সারা বছর ধরে পড়তে হয়। একদম একদম দিদি, ঠিক বলেছেন। থ্যাংক ইউ মিঠুদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আপনার গোল্ডেন টিপস গুলো আমাদেরকে আবার একবার হেল্প করলো স্টুডেন্টসদেরকে। থ্যাংক ইউ। আপনার ফ্যামিলিতে কে কে আছে মিঠুদি? আমার হাজবেন্ড আর মেয়ে। মেয়ে কত বড়? ভোকাল মিউজিক অনার্স করছে রবীন্দ্র ভারতী থেকে। ওকে ওকে, একদম অন্য স্ট্রিমে চলে গেছে। হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তী স্টুডেন্ট। ওকে, ভেরি গুড। ভালো থাকবেন মিঠুদি, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ থ্যাংক দিদি। ইউ, থ্যাংক ইউ। এবার বলুন মিঠু, টিফিন পিরিয়ড। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মিঠু দে দেবনাথ, 76 পয়েন্টস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।